আয়াত বিবিটাও দেখতে দেখতে বড় হয়ে গেল, সেও বিচার দিতে পারে। আর আয়াত বিবি চা দিয়ে পুরি দিয়ে খাচ্ছিল। আপনারা কি কখনো চা দিয়ে পুরি দিয়ে খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। হ্যালো ভিউয়ার্স, ইটস মি আনিকা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে ওঠার পর কোনো কিছুই ভালো লাগছিল না, তাই চিন্তা করলাম একটু চা বানিয়ে খাওয়া যাক। গরম গরম চা খেলে হয়তো ভালো লাগবে। তো এই যে চা বানাতে যাব, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক, কারণ আমার লাইফে যা হয় সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। তো এখন চা বানাতে চলে যাব। আর অনেক বছর পর আজকে দুপুরে ঘুমিয়েছি। দুপুরে সচরাচর আমি এখন আর ঘুমাই না, দুপুরে ঘুমাতে ভালো লাগে না, কিন্তু মনে হচ্ছে কয়েকদিন ধরে ঘুমাই না, রাতেও ঠিকমতো ঘুম হয় না। তো আজকে তাই একটু দুপুরে ঘুমিয়ে নিলাম। আমার চাটা হয়েও গিয়েছে। তো এই যে চা নিয়ে চলে আসলাম। আর আমি কিন্তু আজকে খাঁটি গরুর দুধ দিয়ে চা বানাচ্ছিলাম। খাঁটি গরুর দুধের চা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আপনারা একদিন টেস্ট করে দেখবেন খাঁটি গরুর দুধ দিয়ে চা বানিয়ে। তো আমি চা ঢেলে নিচ্ছিলাম আমাদের তিনজনের জন্য। আয়াত বিবিকেও দিয়ে দিলাম সবার ফার্স্টে, কারণ আয়াত বিবি চা অনেক বেশি পছন্দ করে। কিন্তু তাকে আমি চা খাওয়াই না, কারণ বাচ্চাদের চা খাওয়ানো একদমই উচিত না, বাচ্চাদের চা খাওয়ালে ক্ষতি হয়। তো তারপরও আজকে সে অনেক পরিমাণে কান্নাকাটি করছিল, অনেক একটু চা দিয়ে দিলাম, একদম কম করে দিয়েছিলাম। তো এই যে পাতিলে বাকিগুলো দেখতে পাচ্ছিলেন, বাকিগুলো বাকি মানুষদের জন্য রেখে দিয়েছি, মানে আমার বাবা মা ভাইয়ের জন্য রেখে দিয়েছি। এরপর এই যে চা খাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম, আপনাদের সাথে কথা বলছিলাম। তো চা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবার কাছে ভালো লাগে কি ভালো লাগে না জানি না। আর আমি কিন্তু একদমই দুধ চা ছাড়া খেতে পারি না। সবসময় যে খাঁটি গরুর দুধ দিয়ে খাই সেরকমও না, এমনি দুধ দিয়েই খাই। কিন্তু আজকে খাঁটি গরুর দুধ দিয়ে বানিয়েছিলাম ফার্স্ট টাইম, আর অনেক ভালো লাগছিল। তো এই যে আয়াত বিবিটাও আমার কাছে বিচার দিচ্ছিল তার খালামণির নামে। আয়াত বিবিটাও বিচার দিতে শিখে গিয়েছে। আয়াত বিবিটাও দেখতে দেখতে বড় হয়ে গেল। তো আয়াত বিবি বিচার দিয়ে চলে যাচ্ছিল। এরপর আমি একটু বসেছিলাম, ভালো লাগছিল না কোনো কিছু। আর এদিকে আম্মু রুটি বানাচ্ছিল, বললো একটু হেল্প করতে, তারপরও করলাম না, কারণ ভালো লাগছিল না কেন যেন শরীরটা। তো এই যে আপনাদের সাথে বসে বসে একটু কথা বলছিলাম। এই যে আম্মু রুটি বানাচ্ছে, তাই চিন্তা করলাম একটু ভিডিও নেওয়া যাক। এই যে আয়াত বিবি আবার চলে আসছে বিচার দিতে, আবার জন্য কি বলেছি আয়াত বিবিকে। তো তাই আয়াত বিবি দেখিয়ে দেখিয়ে বিচার দিল। আসলে বাচ্চারা এমনই হয়, একটু কোনো কিছু বললেই বিচার দেয়, বিচার আচার শুরু হয়ে যায়। তো এই যে এখানে বসে বসে চিন্তা করছিলাম যে কি খাওয়া যায়। মুড়ি মাখা খেতে ইচ্ছে করলো হঠাৎ করে, তাই আম্মুকে বললাম যে মুড়ি মাখা বানাতে, যে মুড়ি মাখা খাবো। তো চলুন যাই, মুড়ি মাখা খাওয়া যাক। আমি কিন্তু পেঁয়াজ মরিচটা কেটে দিয়েছিলাম, আম্মুই বানিয়েছিল মুড়ি মাখাটা। এই যে মুড়ি মাখাটা, আমার কাছে তো মুড়ি মাখা অনেক বেশি পছন্দ। আপনাদের কার কাছে মুড়ি মাখা ভালো লাগে অবশ্যই জানাবে। তো এই যে মুড়ি মাখা খাচ্ছিলাম, তাই চিন্তা করলাম আপনাদের সাথে এটাও একটু শেয়ার করা যাক। তো আপনাদের কার কার কাছে মুড়ি মাখা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে। ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।